আজকে আসলে আমরা বরেন্দ্র কৃষি উদ্যোগ নবান্ন উৎসব করেছি। আপনারা জানেন বরেন্দ্র কৃষি উদ্যোগ নিরাপদ খাবার নিয়ে কাজ করে এবং সমন্বিত কৃষি খামার। মূলত নবান্ন উৎসব হচ্ছে আমাদের বাঙালির একটা ঐতিহ্য আর কি। আমরা শীতকালে মূলত অগ্রহায়ণ মাস শেষ হলে নতুন ধান কাটা হলে ধান থেকে চাল হয়, চাল থেকে আটা করে নিজেদের খামারে দুধ এবং নিজেদের উৎপাদিত আখের গুড় এবং খেজুরের গুড় দিয়ে আমরা আজকে পিঠা বানিয়েছি। আমরা আসলে আমাদের টিম এবং আপনাদের সবাইকে নিয়ে একটু আনন্দ দিন কাটানোর জন্য কৃষি বিভাগ সহ এটা আর কি আয়োজন, এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন এই কৃষিতে বা এই আমাদের যে ঐতিহ্য, দেশীয় যে ঐতিহ্য, সেটা যেন ধারণ করতে পারে, সেটা মেসেজ দেওয়া আসলে আমাদের কাজ। আর অন্য কোনো উদ্দেশ্য না, জাস্ট কৃষি নিয়ে কাজ করি। যেহেতু আমরা মাঠে কাজ করি, বরেন্দ্রভূমিতে কাজ করি, আপনারা জানেন, এই বরেন্দ্রভূমির মানুষজনকে নিয়ে একটু আনন্দ করা, আনন্দ দিন কাটানো, এটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ। সেটা আমরা খুব ভালো অনেকেই চাঁপাইনবাবগঞ্জের মানুষ যারা আছে জানেন, এবং বাইরেগুলা ওই ছাতুন থেকে আসলে আমরা এই 14 বছর ধরে আমাদের যাত্রাটা শুরু, এবং আমাদের যে একটা নবান্ন উৎসব যেটা অত্যন্ত আলাদা মজাদায়ক ব্যবস্থা ছিল, এগিয়ে যাবে। বিশেষ করে বাণিজ্যিক কৃষি সহ রপ্তানি। ভাইয়ের একটু কথা শুনতে চাই। আমি কাছে আছি বরেন্দ্র কৃষি থেকে 4 থেকে 5 বছর ধরে। তার যে ইচ্ছা বা নবাবগঞ্জে যদি ফুড প্রসেসিং এর উপরে ভালো কিছু হয় তাহলে বরেন্দ্র কৃষি উদ্যোগ ক্ষেত্রে দেখা যাবে যে এই বরেন্দ্র কৃষি উদ্যোগ কিন্তু একদিনে তৈরি হয়। নবান্ন উৎসব এটার মাঝে অনেক কিছুই রয়েছে। আমের উপরে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া গেছে। হাতের অভ্যাস তো জোরে তো রাখছি যে সামনের দিনে চাঁপাইনবাবগঞ্জে যদি ফুড প্রসেসিং এর উপরে ভালো কিছু হয় তাহলে আসসালামু আলাইকুম। আয়োজনের মাধ্যমে মনে হচ্ছে যে আমরা আমাদের আবহমান বাংলার আমাদের যে কালচার বা সংগঠন বা একজন ব্যক্তি যে একটি সংগঠন পরিণত হইতে অর্জন করবেন, এবং কৃষির পরিবর্তনে তারা যে হালুদিঘিতে এটা আরেকটা এক্সটেন্ডেড জায়গা আর কি। তো এখানে যখন আসি তখন রাস্তা একটা জায়গায় এক বসরা বসে, এবং অনেক ভোগবিলাসী মানুষজন এখান থেকে কিন্তু সেজন্য আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তর সহ কৃষি মন্ত্রণালয়ের যত ডিপার্টমেন্ট আছে আমরা গ্রহণ করব, এবং আগামী দিনে মানুষের জন্য অনেক ক্লান্ত পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন, আমাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যারা সাংবাদিক ভাই আছেন তাদেরকেও জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কেউ বলবো যে আপনারা আমাদের কৃষি মন্ত্রণালয়ে যত অফিস আছে তাদের সাথে আপনারা, যাতে করে আমরা সবাই মিলে এই কৃষিটাকে আরো আমরা নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা প্রদান করতে পারি, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব। আমি আশা করি যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, এবং আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে একই সাথে আমরা বলবো যে এই কৃষিটাকে বাণিজ্যিক করার সাথে সাথে আমাদের নিশ্চয়তা প্রদান করা, সেই বিষয়টাকে আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। তো বরেন্দ্র চোদ্দশো শুভেচ্ছা এবং স্পেশাল থ্যাঙ্কস আমাদের মঞ্জুর ভাইকে। কৃষক আমরা সবাই বলে থাকি, কৃষি কাজ করে সবসময় ক্ষতির সম্মুখীন হচ্ছে। বাংলার যত কৃষক আছে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ওতার খোপায় পড়া রূপার কাটা গো সাল
এই লাগায় মূর্খ লোকের সাথে আর কিন্তু বনে না পর্যন্ত স্টেজ পর্যন্ত, তারপর কিন্তু কেউ করে না। এখন কৃষির যে বড় নানারা আছে, অর্গে বিভাগের সৌজন্যে একটা করে নবান্ন উৎসব হবে যখন উপজেলা পর্যায়ে। ইনশাআল্লাহ আগামী বছর করব, আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সেই কনসেপ্টটা তারা নিয়ে এসছে এবং কৃষিকে যে তৈরি করেছেন চাঁপাইনবাবগঞ্জে বিরল, এর ইতিহাস আমরা পরামর্শ দিয়ে থাকেন এবং এটা নিয়ে কিন্তু আমরা এগিয়েছি এবং সবচেয়ে বড় অর্জন হতে আমাদের যারা আছেন তারা এখান থেকে শিক্ষা নেবেন এবং তার যে সফলতা